সেটা পরিষ্কার করব। তখন আমরা বলি সেবা করতে হবে। সেবা মানে ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকা, জুড়ে যাওয়া। এই সেবা না করলে অন্দরমহলে ভগবানের অধিকার হয় না। সেবা মানে ভগবানের অন্দরমহলে প্রবেশের অধিকার। যেসব সবর জাতি জগন্নাথের সেবা করতেন, রাজা ইন্দ্রদম্ন বললেন ঠিক আছে আমি যাব, কিন্তু আমার এইসব সেবকেরা সবর জাতি মানে ব্যাগ, মাছ শিকার করে, জঙ্গলে পশু শিকার করে, সেই সব লোকেরা, এরা কিন্তু আমার অন্তরঙ্গ সেবাটা করে, এদেরকে তুমি ছাড়াতে পারো। প্রতিজ্ঞা করে ওই কি জানো নীলমাধবের ওখান থেকে নীলমাধব এসে এখানে জগন্নাথ খুলে, আমার এই সেবকদের কাছ থেকে আমি সেবা গ্রহণ করবো। তুমি ম্যানেজ করবে রাজা, তুমি রাজা ইন্দ্র, তুমি শুধু ম্যানেজ করবে, কিন্তু আমি সেবা নেবো এদের হাত থেকে, এই সবার জাতির হাত থেকে, এই নিচু জাতির হাত থেকে আমি সেবা করবো। সেই জন্য সবার জাতির বংশধর, তারাই হচ্ছে পান্ডা, তারাই জগন্নাথের অন্তরঙ্গ সেবা। তা এই পাসপোর্ট হচ্ছে দেশের বাইরে যাওয়ার অনুমতি, আর সেবা ভিসা হচ্ছে সেবা, ভগবানের অন্দরমহলে ভগবানের সেবার অধিকার, তার জন্য সেবা। তো আমাদের গুরু মহারাজ যখন বিদেশে গুরু মহারাজের সঙ্গে যেতাম, ওখানকার ভক্তরা জিজ্ঞাসা করতেন আপনি তো দেশে চলে যাচ্ছেন, যাদের যাদের পয়সা বেশি আছে তারা আপনাদের দেশে যেতে পারে, প্রচুর সেবা টেবা করতে পারে, কিন্তু আমরা তো যেতে পারি না, আমাদের পয়সা কম, তা আমরা কিভাবে আপনার সেবা করব? এটা গুরু মহারাজকে প্রশ্ন করতে। তো গুরু মহারাজ তখন বলছেন ঠিক আছে আমি তোমার বাড়িতে যাব, যদি তোমার বাড়িতে যদি আমি থাকি আমাকে খেতে দিতে পারবে কি? অবশ্যই খেতে দেবো। আমরা কুকুরকে কত খাবার দিই, পাখিকে কত খাবার দিই, কত পয়সা দিয়ে দিতে নষ্ট করে ফেলি, আর আপনি গুরুদেব আপনি বাড়ি থাকবেন, খেতে দিতে পারবো না? কত খাবেন আপনি? খেতে দেবো। তবে হিসাব করে বলো তো কত কত তোমরা আমার জন্য খরচা করবে ডেলি? একেবারে কমসে কম 2টো রুটি আর একটু সবজি, সকালে 2টো পাউরুটি, আর দুপুরে 2টো অন্ন, একটু ডাল তরকারি, রাত্রে 2টো রুটি, এই তো। তা তোমাদের কত খরচা হবে সারাদিন? কত হবে? ওই $5 কি $10 হবে, এর বেশি আর না। 5 থেকে $10, ওটা তো কিছুই না আমাদের কাছে। ওই রাস্তায় বেরোলে $100 খরচা হয়, আর 5-10 টাকা মানে ওদের আমাদের বাড়ির টাকা, রাস্তায় বেরোলে 100 টাকা খরচা হয়েছে। তা 5-10 টাকা খরচা করবো, তার কি হয়েছে? নাই 10 টাকা, 20 টাকা খাবে না, আপনি থাকুন না সারা জীবন আমাদের বাড়িতে। আচ্ছা বেশ, মনে করো আমি তোমার বাড়িতে আছি আর তুমি আমাকে ডেলি খাওয়াচ্ছ, সেই তোমার বাড়িতে আমি আছি, আমাকে খাওয়া দিচ্ছ, সেই 10 টাকা না 5 টাকা যেটা খরচা হচ্ছে সেটা আমার নামেতে এক জায়গায় জমিয়ে রাখো, মাসের শেষে বা 3 মাসের শেষে বা বছরের শেষে সেটা আমার অ্যাকাউন্টে তুমি পাঠিয়ে দাও, তাহলে তো আমার হয়ে গেল। তা ধামের সেবা, মঠের সেবা, গুরু সেবা করবে, এইভাবেই সেবা করতে হবে। ওরা বলে খুব হাততালি দিতে লাগলো, বাহ এত সহজ, এত সুন্দর বলে দিলেন, আমরা তো ভাবছি ধামে না গেলে সেবা হবে না, তো এটা তো মানে খুব সহজ করে দিলেন আপনি। ঠিক আছে গুরুদেব, আমরা এখন এইভাবে সেবা। এখন এতদিন আমি বলিনি কেন এসব সেবা? যদি আমি বলি তখন গুরুদেবের খুব টাকার উপরে লোভ হয়ে। আমাদের ক্যানবেরা ইউনিভার্সিটি, সেখানকার ইয়ং ছেলে মেয়েরা তারা প্রশ্ন করেছে, আজ থেকে 30 বছর আগের কথা বলছে। আচ্ছা মহারাজ, গুরুদেবকে জিজ্ঞাসা করছে আপনার সঙ্গে যেসব ইয়ং ছেলেরা রয়েছে, আমার কথা বলছে, আরো কয়েকজন ছিল খুব যুবক, তারা কিভাবে আছে, তাদের বান্ধবীরা কোথায়, তাদের গার্লফ্রেন্ড গুলো কোথায়? না তো গার্লফ্রেন্ড নেই। সে কি, আমরা তো গার্লফ্রেন্ড ছাড়া থাকতে পারি না। মেয়েরা বলছে আমরা বয়ফ্রেন্ড ছাড়া থাকতে পারি না, আমাদের একটা করে মেয়ে বন্ধু, মেয়েদের বলছে আমাদের ছেলে বন্ধু।
এই ছাড়া আমরা থাকতে পারি না। তা আপনার সঙ্গে এই যুবকেরা কি করে আছে চিন্তা করো। আমাদের দেশের ছেলেরা এইসব পালন করতে আছে? আমাদের দেশে এইসব কেউ কারো দম নেই এইসব। আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে থাকতে পারি না। একদিনে চলে সব জোড়ায় জোড়ায় বলছে, একটা করে ছেলে একটা করে মেয়ে, একটা করে ছেলে একটা করে মেয়ে। সিগারেট খাচ্ছে, এর গালে একটু চুমু খাচ্ছে, এর গালে একটু চুমু খাচ্ছে। আমরা যেভাবে ত্যাগ করে এই পর্যন্ত এসেছি, আমরাও ত্যাগ স্বীকার করে আসুন। তখন ওরা ঝটপট করে বহু ছেলেরা বহু মেয়েরা ওরা সব বেরো করতে আরম্ভ করলো। আমরাও গেরুয়া পড়ব, আমরাও গায়ত্রী নিয়ে আমরাও মাথা মুন্ডন করে গেরুয়া পরে আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের মধ্যে দেন। তাহলে তোমরা এখানে করো, এখানে প্রচার করো, মঠ মন্দির করো, আমরা গাইড দিয়ে দেবো। সব দেশে দেশে একটা করে মঠ মন্দির। আমরা কি নিজে হাতে করি? আমরা অ্যাডভাইস দিই, গাইড দিয়ে দিই, পথ দেখাই, ওরাই করে না। তা তোমাদের এখানে এত বছর আসছে এখানে একটা মন্দির, এর সদ্ব্যবহার, মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করা হচ্ছে তা সঠিকভাবে সেটা যেন ব্যবহার করা হয়। গৃহস্থ লোকের কাছে ভগবান পয়সা দেয়, কেন দেয়? ঠিক ঠিকভাবে সেটা সমাজে ব্যবহার করার জন্য। 4 ভাগে বিভক্ত করতে হবে, যে যা আয় করছে। 1 ভাগ ভগবান আর ভগবানের ভক্তদের জন্য, 2য় ভাগ সংসারে পালনের জন্য, সংসার নিয়ে বাঁচার জন্য, 3য় ভাগ সমাজে বসবাস করতে গেলে সরকারের অনেক রকমের খরচ আছে। পাড়া প্রতিবেশী কালী পুজোর চাঁদা দাও, দুর্গা পুজোর চাঁদা দাও, হয় ওখানে ওর মেয়ের বিয়ে হচ্ছে না, 10,000 টাকা দিতে হবে। এই যে সমাজ রক্ষা করার জন্য, সমাজের ব্যালেন্স রাখার জন্য 3 ভাগ হয়ে গেল। আর 1 ভাগ ভবিষ্যতের জন্য। কেন? হঠাৎ আমার ছেলেটার পা ভেঙে গেল, হঠাৎ কারো স্ত্রীর কিডনি খারাপ হয়ে গেল, আমার হার্ট অ্যাটাক করে গেল, বড় খরচ কোথা থেকে আসবে? 1 ভাগ হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয়। এগুলো শাস্ত্রের নির্দেশ। মনুসংহিতাতে কিভাবে সংসার করতে হবে এগুলো বলা হয়। 4 ভাগের মধ্যে 1 ভাগ ভগবানের সেবা, ভগবানের ভক্তদের সেবা, ভগবানের উদ্দেশ্য 1 ভাগ। 1 ভাগ নিজের সংসার পালন, 1 ভাগ সমাজ, সরকার, দেশের নেতাবর্গ, দেশের ওখানে অমুক গ্রামে স্কুল হবে, একটা হসপিটাল হবে, গ্রামে গ্রামে চাঁদা তুলছে, কোথা থেকে দিন? রাস্তা, সড়ক, তারপরে হসপিটাল, স্কুল এসব করবে, তার জন্য টাকা। চাপ আসবেই, সমাজে বাস করতে গেলে আসবেই চাপ। কেউ একটা মরে গেল, তো ছেড়াতে করার লোক হচ্ছে না, পড়াবার লোক হচ্ছে না। এই বাড়ি বাড়ি চাঁদা তোলো, 500 টাকা 1000 টাকা করে সবাই দাও। শ্মশান ঘাট টাট করে ওটাকে ছেড়াতে কমপ্লিট করবে এইসব। আর 1 ভাগ ভবিষ্যতের জন্য সঞ্চয়। এইগুলো অর্থের সদ্ব্যবহার বলা হয়। কিন্তু আমরা শুধু আরো চাই করতে করতে জীবন শেষ হয়ে গেল, শেষকালে কিছুই হলো। যাই হোক, অনেক কিছু শুরু করে গেতে হয়, তাই কি হবে? তবে গানের একটু না জানো তাহলে কি করে পাবে? তোমাদের তো সবটা আমি সব কিছু তো বলি, বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, তোমাদেরও সময় নেই। সবাই কাজকর্ম করছে, ঠিক আছে, তার মাধ্যম থেকে একটু সময় আমাকে বার করতেই হবে। আমার 24 ঘন্টা নিজের ভোগে লাগালে আমার উন্নতি কিছুই ওই মৃত ব্যক্তির মতো শেষকালে কোনোটাই সফল হলো না, সব শুরু। মৃত ব্যক্তির উদাহরণটা আমার খুব ভালো লাগে। গুরুবদ এই কথাটা বলল, এই গল্পটা আজকে হঠাৎ মনে পড়ে গেল। গুরুবদ এইসব গল্প যে যতই বক্তব্য করছে খুব সফল হয়েছে না? আমি একটা 4তলা বাড়ি করে দিলাম, হ্যাঁ, একখানা হোটেল খুলে দিলাম, আমি একখানা বিরাট গাড়ি কিনলাম, বিশাল, আমি ভালো তা নয়, সাকসেসফুল হয়ে গেল। কিছুতেই নয়। ওই বাড়ি, ওই গাড়ি, ওই আমার দোকান, ওই আমার ব্যবসা, ওই আমার চাকরি, ওইগুলো আমাকে জ্বালিয়ে মারবে, পুড়িয়ে মারবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে।
নিজে না খেয়ে যে সন্তানকে পালন করেছি ওই সন্তানই আবার আমাকে লাঠি ঝাঁটা মারবে। বাড়ি পড়ে একটু জল পাবো না, ওষুধ পাবো না, ছেলে চাকরি করবে, আর বউ আর কারখানা, সে আবার কোন যন্ত্র আসবে তাকে। শান্তি যে দোকানে পাওয়া যায় সেখানে দেখতে হবে। আনন্দ পাওয়া যায়, সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই দোকানে দেখতে হবে। কিন্তু সে দোকানে যাচ্ছে না, উল্টো দোকানে যাচ্ছে। এগুলো সব নিজেদের বিবেক দিয়ে বুঝতে হবে। আমার সময় নেই, না তো বছরে আমি 10 বার আসবো হয়ে গেল। ব্রহ্ম জানাতি ব্রহ্ম, যখন ভগবান সম্পর্কে জানতে পারলো, ভগবানের দিকে তার ভক্তি হলো, তখন সে ব্রাহ্মণের ভূমিকা, ভগবানকে নিয়ে জানতে হবে, তখন থেকে সে ব্রাহ্মণ। তার আগে নয়। জন্ম হলো মানে শূদ্রের। মুসলমানের যেমন জন্ম হলো, গড়ে সব কাফের, তারপরে ওরা কি সব করে, ওইসব করে আবার মুসলমানের দলে তুলে ওই রকম। তো তোমার তো একটু গাছি টাছি নিয়ে অন্তত ভগবানের অন্তরঙ্গ সেবা একটু একটু এগোবার চেষ্টা করো। একদম সারা জীবন একই ভাবে থাকলে তা আমি যে দেবো, কেউ তো বাংলা করতে পারো। গুরুর আসনে বসে প্রচার করবে আর দীক্ষা দেবে, আর এইসব দেশীয় লোকেরা তাদের পায়ের তলায় থাকবে, তাদের কাছে শিক্ষা করবে। ভাগবতে লেখা আছে, পরিচিত্রণে লেখা আছে, তারপরে ভাগবতে মিলেচ্ছ এবং তারা এখন জগৎগুরু। ওই জয় পতাকা স্বামী ইস্কনে আর অন্য সব সাহেব মহারাজরা, লক্ষ লক্ষ শিষ্য সবাই ভারতীয়রা শিষ্য। ওরা কৃষ্ণকে জানে, মহাপ্রভুকে জানে, নিত্যানন্দকে জানে, পঞ্চতত্ত্বকে জানে, আমাদের গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ, চৈতন্য ভগবত, চৈতন্য চরিতামৃত, ব্রহ্ম সংহিতা, গর্গ সংহিতা, পূর্ব পুরাণ, বিষ্ণু পুরাণ সব ওরা জানে। আমাদের দেশের লোকদের 4টি শাস্ত্রের নাম করতে বলো তো জানে। গীতা হয়তো 15 ভাগবত, মানে রামায়ণ, মহাভারত, এর 2-4টা নাম, আর দিকে ওরা 1000টা শাস্ত্রের নাম বলে। এত শাস্ত্র ওদের, ওদের কাছেই যদি কলির শেষে এই যে মানুষগুলো বসে আছে এখন কফুট করে, এখন কফুট করে 4.5 ফুট 5 ফুট 5.5। এই মানুষ সত্য যুগেতে ছিল 33 ফুট, 33 ফুট, 34 ফুট, কেউ 35 ফুট ছিল। ধীরে 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 সত্যযুগ 1 লক্ষ বছর আয়ু ছিল সেই সময়। ধীরে ধীরে সেই সত্যযুগ থেকে ধীরে 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 ত্রেতা যুগ যখন আসলো, তখন মানুষের আয়ু হলো 10,000। 1 লক্ষ থেকে কমে 10,000 ছিল। আর মানুষের উচ্চতা ছিল 22 ফুট 23 ফুট। রামচন্দ্র, লক্ষ্মণ তখন এরা 22-23 ফুট করেছে। খুব কম যদি হয়তো 20। আমাদের যখন একটু বেটে একটু আমরা 20, 21, 22, 23 ফুট দূর হচ্ছে, 24 ফুটও কম করছে। তারপরে সেই ত্রেতা যুগেতে ধীরে 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 যখন তারপর যুগ এলো, তখন আয়ু হলো 1000 বছর। এই 1 লক্ষ থেকে 10,000, 10,000 থেকে 1000। তখন লোকের উচ্চতা কত ছিল? এই 14 ফুট, 15 ফুট, 16 ফুট, কেউ বা 13 ফুট। এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, পঞ্চপাণ্ডব, পাণ্ডব এরা সব ওই 13-14 ফুট 15 ফুট করেছিল। সেখান থেকে কমতে 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 কলিযুগেতে এসে এখন 100 বছর আয়ু। 1 লক্ষ থেকে 100 বছর এসেছে। এইবার সে 100 বছরের মধ্যে আবার যারা খুব ভোগের মধ্যে থাকবে তাদের আবার হাফ নয়, খাই 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 মদ, মাংস, মাছ, এটা সেটা নেশা মোশা আবুল তাবুল নিয়ে থাকবে, তাদের আয়ু কমে হাফ হয়ে যাবে। 40, 50, 55 এরকম নর্মাল। কিন্তু তবু এখন 100 বছর বাঁচছিল। শিবানন্দ মহারাজ আছে, এখন 128 বছর বয়স। তারপর দেবরাও বাবাজি 250 বছর বেঁচে ছিল। এখনো অনেক, রামদেব তো 90 বছরের মতো হতে গেল, এখনো মতো তার চুল কালোই আছে। 90 বছরের মতো বয়স, এখনো সে যুবক। বড় বড় দুটো লোককে ঘাড়ে করে নিয়েছিল যুবক রামদেব 90 বছর বয়সে। আসন প্রাণায়াম বা
শরীরের প্রতি যত্ন নিলে, আহার সংযম করলে এসব হবে। তাই এই কলিতে ধীরে 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 কলি দেখো লাস্টের দিকে এসে এই মানুষের আয়ু হবে 8 বছর, কেউ কেউ 10 বছর, 12 বছর, লাস্ট 12 থেকে 15, 10 to 20। মানুষের উচ্চতা হবে 1 ফুট, 1.5 ফুট, একটু বিজ্ঞানের খুব উন্নতি হবে। তারপরে এখন আবার দেখলাম আর এই মোবাইল ফোন আর থাকবে না, মোবাইল উঠে যাবে। এখন মানুষের ব্রেন অপারেশন করে তার ভিতরে একটা যন্ত্র বসিয়ে দেওয়া হবে, তাতেই লোকের সাথে কথা বলাটা সব চলবে। ব্রেনে অপারেশন করে ছোট্ট একটা চিপ বসিয়ে দেবে ব্রেনে, আরে মোবাইল ফোন সব ফেলে দেবে। তখন এখন টেলিভিশন সিনেমা হল আছে, টেলিভিশন আছে, সিনেমা হল আছে, ঘড়ি আছে, কার হাতের ঘড়ি, মোবাইলের মধ্যেই তো সব। আর কিছুদিন পরে আমেরিকার এলেন মার্কস বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে বলছে আর কিছুদিন পরে মোবাইল ফোন চলবে, সব ফেলে দেবে। ব্রেন অপারেশনে তার মধ্যে একটা ছোট চিপ বসিয়ে দেবে, তাতেই লোকের সঙ্গে কথা বলা, চিন্তা ভাবনা, হিসাব কিতাব সব ওই করে। আর জাপানিরা তো আবিষ্কার করে ফেলেছে, স্বপ্নেতে তুমি কি দেখছো, রাত্রে কি স্বপ্ন দেখলে, সে পাশে একটা মেশিন বসিয়ে ইন্টারনেটে রাত্রে স্বপ্ন দেখলে মেশিনটা ছেড়ে দেবে, সকালে সব বলবে রাত্রে কি কি দেখেছো, মেশিন বলে দেবে সব। প্রচুর এই কলিযুগেতে বিজ্ঞানের খুব উন্নতি। আর ধাম তীর্থ বলে আর কিছু থাকবে না, বৃন্দাবন থাকবে না, নবদ্বীপ থাকবে না, ওই সব গয়া, কাশী, দ্বারকা, বেনারস, পুরীটা থাকবে। তবে শেষকালে নীলাচল ক্ষেত্রটা কিছু কিছু স্থান থাকবে একটু অস্তিত্ব, এবং সেখানে আমলকি বৃক্ষ থাকবে। সে আমলকি বৃক্ষের শাখাতে দেবদেবীরা থাকবে, আমলকি বৃক্ষের নিচেতে সাধুরা গিয়ে আশ্রয়। কেন ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। যারা আমার ভক্ত হবে বৈষ্ণবগণ, তারা কখনো ধ্বংস হবে না, তারা ওই আমলকি বৃক্ষের নিচেতে গিয়ে আশ্রয়। আর এসে সাধারণ মানুষকেও থাকবে, আর সব মুসলমান হয়ে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমাদের এখন যা দেশের বা বিশ্বের যে পরিস্থিতি, হ্যাঁ, সেই পরিস্থিতির উপরে একটু পরিস্থিতি আপনারা করছেন তাই হচ্ছে। না, তো আবার বলবো কি বলে, আমার অনেক সময় লাগবে, আমাদের সময় দিতে পারছি না। এই 9টার সময় শুরু হয়েছে, আমি 6টা থেকে বসে আছি। হ্যাঁ, আছি তো হবে না, বলছি হবে। আমি 6টা থেকে বসে আছি, লোক আসছে 9টায়, 3 ঘন্টা ওখানে খেয়ে গেল। 14 বছর সব কলির সেটা সব মুসলমান হয়ে যাবে, হিন্দু কিন্তু থাকবে না, কোনো মঠ মন্দির থাকবে না, গঙ্গা থাকবে না। গঙ্গার আয়ু আর মতো 4,500 বছর, যমুনার আয়ু 5,000 বছর ছিল, শেষ হয়ে গেছে। গঙ্গার আয়ু 10,000 বছর, আর এই হরিনামটা চলবে 10,000 বছর। 10,000 মধ্যে 5,500 হয়ে গেছে, আর 4,000 5,000 বছর পর্যন্ত কোনো রকমই চলবে টেনে টুনে। তো ওই বল্লভ সম্প্রদায়ের লোকেরা শেষকালে কোনো রকমই ভেজাল টেজাল দিয়ে টানতে টানতে নিয়ে যায়, তারপরে আর হরিনামও চলবে, তারপরে আল্লাহ আকবর আল্লাহ করবে, সেই দলে সবাই যাচ্ছে। আর লোক আনন্দ করে দিল, যেদিকে যাওয়ার জন্য সবাই খুব খুশি, কিন্তু এদিকে চলতে থাকতে চাইছে। যেমন কর্ম করবে সেগুলো ফল পাবে। আমার সামনে দুটো অপশন, দুটো গুরু, একটা ভগবানের দল, একটা অসুরের দল। ভগবানের দল থাকবে না অসুরের দলে থাকবে, আপনার আপনার চয়েস। সেদিনও পদ্ম পুরাণে বলছে দৌ ভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এব। বিষ্ণু ভক্ত স্মৃত দৈব, অসুরস্ত বিপরীত। 2 প্রকারের লোক এখানে, দুটো দল, প্রধানত দুটো দল, একটা দেবতার দল, একটা অসুরের দল, দেবতা বিরোধী। দেবতার দলের লোকেরা ভগবান তাদের রক্ষণাবেক্ষণ করে, তারা থেকে যাবে, টিকে যাবে। আর অসুরেরা বিপর্যয়গ্রস্ত হবে, জন্ম জন্মান্তর নরকের যন্ত্রণা চক্র। অতএব যে যে গ্রুপে থাকতে চায় থাকবে, স্বাধীনতা সকলের আছে। সেই জন্য স্বাধীনতা সকলের আছে। যারা দীক্ষা আদি গ্রহণ করে সঠিকভাবে বাকি জীবনটা আগে দিকে তাকিয়ে এগোতে চাইবে চাও, আর না করবো আমি
আমি বাবা যেখানে আছি সেখানে আমার যেমন বিনু তেমনি রবে চুল্লিটা ঘোড়া গাধা পশু যেমন ঘাস খায় আমিও সেই পশু সেই রকম আমি এই মুখের ঘাস নিয়ে লোকের পায়ে ধরে গেছে মা গো বাবা গো তোমরা হরিনাম করো তোমরা একটু হরিনাম করো তো মুখে ঘাস কেন আরে আমি তো ওই ছাগল গরু গাধার দল আমি সেই গ্রুপ নেই ভগবান তোমাদের মানুষ করে দিয়েছে তোমাকে হরিনাম করো তোমাদের পা দুটো ধরি এইভাবে নিত্যানন্দ বহু মহাপ্রভু পঞ্চতত্ত্বগণ এইভাবে প্রচার করেছে আচ্ছা তোমরা একটু হাতে পায়ে ধরতে পারো না কি হরিভজন করবে আমাদের চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর প্রধান শিক্ষা ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদন কীর্তনীয় সদা যে ঘাসের থেকেও নিচু হতে পারবে তাও ঘাসের মধ্যে তুমি হেঁটে যাও জুতো পরে গাট করে ঘাস তোমাকে গালাগাল দেবে হত গাছ ছিঁড়ে যাচ্ছে চটকে যাচ্ছে মাঠে ঢুকে যাচ্ছে কিন্তু ঘাস তো গালাগালি দেয় আমাদের মানুষ চলতে ফিরতে গায়ে পাল হয়ে গেলে কেরা খানা নাকি দেখতে পারো না দেখে হাঁটতে পারো না চট করে রেখে গালাগালি দেবে গাড়িতে ডাল কেটে ফেলে দেবে কিন্তু আরেকটা ডাল দিয়ে তোমাকে কিন্তু ফল দিচ্ছে তুই আমার ডালকে হাত কেটে দিচ্ছিস তোকে ফল দেবো না কোনো কখনো বলি না আমাকে একটা জলও দিলে একটা জলও চাইবে না তোমাকে ছায়াও দেবে ফলও দেবে সেই গাছের থেকেও আরো বেশি সহ্য করতে শিখতে হবে তাহলে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু অমানিনা মানদন যার মান নেই তাকেও মান দিতে হবে হ্যাঁ ও তো দুদিন আগে দীক্ষা নিয়েছে আমি ওর পায়ে ধরতে যাবো ওর কাছে ছোট হতে যাবো অহংকার অহংকারীদের হরিভজন হয় না মহাপ্রভু বলছেন অহংকার শূন্য ইয়া লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধর্ম কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার জীবে দয়া নামে রুচি সর্বধর্ম কৃষ্ণের সংসার করতে তাহলে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু অমানিনা মানব যার মান নেই তাকেও মান দেবে কীর্তনীয় সদা সেই কীর্তন করার জন্য সেই একমাত্র হরিনাম করতে আর কেউ পারে তাহলে এই মহাপ্রভুর শিক্ষা নিত্যানন্দ বহুর শিক্ষা আমাদের গুরুবর্গের শিক্ষা এইগুলো যদি আমরা পালন না করি তাহলে আর কি করলাম আসা যাওয়া সার হইল আর দিনের মধ্যে ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধা হিসেবে তাহলে সাধু সঙ্গ করলে সাধু সঙ্গের মাধ্যমে এগুলো জানা যাবে সপ্তাহে একদিন করে যদি হয় যেই পড়ুক বিশ্বনাথ হোক কি বৈষ্ণবল পড়ুক কি তুমি পড়ো কি রাম পড়ুক বই পড়ে আমরা ভগবানের কথা আলোচনা করবো নিজেরা বর্ধমানের দিকে গেলে দুপুরবেলা এই গরমের দিকে দুপুরবেলা মেয়েরা আম গাছতলায় ওরা বসে ভাগবত পড়ে গীতা পড়ে একজন পড়ে আর সবাই শোনে 40-50 টাকা করে মহিলার শুধু মহিলা তুমি ভালো অনেক জায়গায় জায়গায় দেখেছি আম গাছতলায় দুপুরবেলা এই গরমের দিকে ঘরে থাকা যায় না গরম তা আম গাছতলায় ঠান্ডা সেখানে সবাই গীতা পড়ছে এবং এটা এই গুরুসভাটাকে পুনরায় চালু করো ঠিকভাবে চালাও আর এর দোষ ওর দোষ তার দোষ এইগুলো কেউ দেখো না মহাপ্রভু কারো দোষ দর্শন করতেন না প্রভুপাদ বলেছেন অপরের দোষ দর্শন না করিয়া নিজেই নিজেকে সংশোধন করিয়া চলুন নিজের কোথায় ভুল হচ্ছে সেইগুলোকে ঠিক করো তো লোকের ভুল দেখতে যেও না অসাধু অবৈষ্ণব বৈষ্ণব সঙ্গেতে বৈষ্ণবদের আচরণ দেখতে দেখতে অল্প দিনের মধ্যে তারাও বৈষ্ণব হয়ে যায় এগুলো ভক্তিবিনোদ ঠাকুরের কথা মহাপ্রভুর কথা তাই এখানে একটা আশ্রম করার জন্য আমি বলেছিলাম অনেক কতবারও বলে
प्रेमानंदे जयं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज की जय। श्री श्री गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जी की बलदेव सुभद्रा जगन्नाथ देव जी की आगत रथ यात्रा महामहोत्सव की जय। अनंत श्री भूषित ओम विष्णुपाद परमहंस श्रील भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की समस्त गोस्वामी वृंद की श्री नवद्वीप धाम की श्री वृंदावन धाम की श्री पुरुषोत्तम धाम की विश्वव्यापी श्री चैतन्य शाश्वत मठ की उड़ीसा उमरकोट सिलेटी निवासी समस्त गौर भक्तवृंद की सुजीत किशोर आध्यात्मिकारी प्रभु की वैष्णव सेवा भागवत पाठ हरिनाम संकीर्तन महामहोत्सव की समस्त गौर भक्तवृंद की भुवन मंगल हरिनाम संकीर्तन स्वामी विश्व परिव्राजक आचार्य अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिमल परमहंसदेव गोस्वामी महाराज की ओम विष्णुपद जगद्गुरु तीदंडी स्वामी विश्व परिव्राजक आचार्य अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिमल परमहंसदेव गोस्वामी महाराज की ओम विष्णुपद जगद्गुरु तीदंडी स्वामी विश्व परिव्राजक आचार्य अष्टोत्तर शतश्री श्रीमद् भक्तिमल परमहंसदेव गोस्वामी महाराज की हरिनाम संकीर्तन की जय। ताई गौर प्रेमानंदे चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे भद्रवश्च सिन्धुवैव च पतितानं पावनेभ्यो हरे कृष्ण।